আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম উম্মাহর দরজায় করা নাড়ছে পবিত্র মাহে রমজান। আর মাত্র কয়েকদিন পেরোলেই শুরু হবে আমাদের প্রিয় মাস রমাজান। এখনই রমজানের বিশেষ কিছু আমলের বাস্তবায়ন খুবই জরুরি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রোজা শুরুর আগে যা যা করবেন। কোটি মুসলিমের প্রাণের স্পন্দন হৃদয়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাস শুরু হওয়ার আগেই এর প্রস্তুতি নিতেন। তাকে অনুসরণ করে প্রতিটি রোজা প্রত্যাশীদের নিজের প্রস্তুতি নিয়ে রাখা ভালো। রজব মাস এলেই মহানবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাদের রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং আমাদেরকে রমজানে পৌঁছে দিন। শাবান মাস থেকে তিনি আরো অধিক ইবাদতে মনোনিবেশ করতেন, যাতে করে মহামূল্যবান রমজান থেকে সর্বোচ্চ ফায়দা নিতে পারেন। তাই আমাদের ওই ব্যাপারে সচেতন হতে হবে, মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে, নিতে হবে বিশেষ পরিকল্পনা। সে লক্ষ্যে পবিত্র রমজানের আগে আমাদের যা করণীয় তা হলো: এক, বিশেষ কোনো সফর বা বড় ধরনের কোনো কাজ থাকলে রমজানের আগে বাড়তি শ্রম দিয়ে তা সেরে ফেলা। দুই, রোজার জন্য প্রয়োজনীয় যাবতীয় কেনাকাটা রোজার আগেই শেষ করা। তিন, রমজানটা আপনি কিভাবে কাটাবেন সেজন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন এবং একটি পরিকল্পনা করুন। এই পরিকল্পনা আপনাকে দিনের পথে অগ্রসর হতে সহায়তা করবে ইনশাআল্লাহ। রমজানের পরিকল্পনা নিম্নোক্ত বিষয়গুলো রাখা যেতে পারে: পবিত্র কোরআন তেলাওয়াত। রমজান মাসে আপনি কতটুকু কোরআন তেলাওয়াত করতে চান তা আপনার শক্তি, সামর্থ্য ও সময় বিবেচনায় রাখুন। কোরআন অধ্যয়ন। পবিত্র রমজানে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। তাই অর্থ ব্যাখ্যা সহ কোরআন বোঝা একান্ত জরুরি। এই মাসে অবশ্যই একটা উল্লেখযোগ্য সময় আল্লাহর কালাম বোঝার জন্য বরাদ্দ করুন। সহিহ তেলাওয়াত শিক্ষা। সহিহ তেলাওয়াত বিশুদ্ধ নামাজের শর্ত। এ পবিত্র রমজানে আপনি মহল্লার মসজিদে রমজান উপলক্ষে আয়োজিত কোরআন প্রশিক্ষণ ক্লাসে সব জড়তা ঝেড়ে ফেলে শামিল হন, অথবা একজন ভালো কারির কাছে ব্যক্তিগতভাবে বিশুদ্ধ তেলাওয়াতের প্রশিক্ষণ নিন। নিবিড় প্রচেষ্টা চালালে 1 মাসেই আপনি বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষায় একটা ন্যূনতম মানে চলে আসতে পারবেন ইনশাআল্লাহ। যারা জানেন তারা ওই মহৎ কর্মে অংশ নিলে তা আপনাদের তেলাওয়াতের মানকে আরো সুন্দর করবে ইনশাআল্লাহ। তাফসির, হাদিস ও ইসলামী সাহিত্য ক্রয়। এ মাসে বিভিন্ন ইসলামিক প্রকাশনা তাদের সাহিত্যে 50 থেকে 60% কমিশন দেয়। আপনি সুযোগটি গ্রহণ করুন এবং পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ তাফসির, সিহা সিত্তার, হাদিস সমগ্র ও ইসলামী আদর্শের মৌলিক গ্রন্থাবলী কেনার জন্য আপনি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ করুন। নফল ইবাদত। তারাবি, নফল ইবাদত ও দান সদকার ব্যাপারে আপনি পরিকল্পনা নিতে পারেন। এ পরিকল্পনা আপনাকে অলসতা থেকে রক্ষা করতে সাহায্য করবে। আপনি জাকাতের দাতা হলে জাকাত হিসাব নিকাশ ও বিল বন্টনের কাজটি এ মাসে সেরে নিতে পারেন। এ মাসের একটি বিশেষ ফজিলত হলো, এ মাসে একটি ফরজ 70টি ফরজ আদায়ের সমান এবং একটি নফল একটি ফরজ আদায়ের সমান। তাই এ মাসে এমন একটি অবারিত সুযোগ গ্রহণে আমাদের উৎসাহিত হওয়া একান্ত জরুরি। ইতেকাফ। রমজানে ইতেকাফ করতে চাইলে আপনাকে আরো দৃঢ় পরিকল্পনা করতে হবে। নেক ইচ্ছাকে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পারিবারিক কাজগুলোও আপনাকে আগেই শেষ করতে হবে। পারিবারিক সংশোধন। রমজানে আপনি পারিবারিক সংশোধনের জন্য বিশেষ উদ্যোগ নিতে পারেন। এজন্য আপনি দিনের একটি নির্দিষ্ট সময় তালিমের জন্য বেছে নিন। এ ব্যাপারে পরিবারের সদস্যদের মতামত নিলে সবার পক্ষে সাড়া পাবেন ইনশাআল্লাহ। কারণ পবিত্র রমজানে মানুষের মধ্যে দ্বীনের কথা শোনার আগ্রহ বৃদ্ধি পায়। রমজানের পবিত্রতা রক্ষা। রমজানের পবিত্রতা রক্ষায় বিশেষ পরিকল্পনা নিন। কোনো বদ অভ্যাস থাকলে তা ছাড়ার দৃঢ় সিদ্ধান্ত নিন। পরিবারের সদস্যদের মধ্যে কেউ যাতে রোজাহীন না থাকে তার জন্য রমজানের আগেই তাদের সতর্ক করুন। আপনার পয়সায় আপনার ঘরে দিনের বেলায় পবিত্র রমজানে শিশু ও অক্ষম বৃদ্ধদের ছাড়া অন্যদের অন্য সংস্থানের সব পথ বন্ধ করে দিন। এক্ষেত্রে আপনার ব্যক্তিত্ব, কঠোরতা ও দরদ ভরা উপদেশ সবাইকে রোজা রাখতে উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে রমজানের আগেই যথার্থ পরিবেশ তৈরি করুন। কোথাও গাফিলতি থাকলে দূর করুন। আপনার নেক পরিকল্পনা সফল বাস্তবায়নের জন্য আল্লাহর সাহায্য কামনা করুন। পরিকল্পনা বাস্তবায়নে আমাদের ঐকান্তিকতা ও নিষ্ঠা একান্ত জরুরি। খালেজ ভাবে আল্লাহর পথে আগাতে চাইলে আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ।